বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যা মাথা পিছু হয় 1.5 কোটি টাকা অনেক বেশি, যেখানে ভারত বাংলাদেশের মানুষের মাথা পিছু হয় 9 থেকে 10 লক্ষ টাকা। তো আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন জাগে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি এবং দেশটির ইনকাম কেমন। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী 10টি দেশের সম্পর্কে। জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে আছে সান মারিনো। মাথা পিছু জিডিপি $72,070। এই দেশ একটি ছোট আকারের দেশ, ইটালিয়ান উপদ্বীপের কাছে অবস্থিত। এই দেশটি অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নত। বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক এই দেশে তাদের ব্যাংকে স্থাপন করেছে, যার ফলে আন্তর্জাতিক ব্যবসা ক্ষেত্রে এই দেশটি উচ্চ স্থানে বিরাজ করে। অর্থনৈতিক দিক থেকে উন্নতির পিছনে এই দেশ পর্যটকের উপর বেশি জোর দেয়। দেশের সমৃদ্ধশীল পর্যটক শিল্প প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের টেনে নিয়ে আসে এই দেশে। অল্প জনসংখ্যার জন্য এই দেশ সকল নাগরিকদের উন্নত স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষা এবং সকল ধরনের সুযোগ সুবিধা দিতে সক্ষম। 9 নম্বর আছে ব্রুনেই দারুসালাম। মাথা পিছু জিডিপি $74,200। এই দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি ছোট দেশ। এই দেশের আয়তন ছোট হওয়ার সত্ত্বেও এখানকার প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস ইত্যাদির উপর ভিত্তি করে বিশ্বের ধনী দেশগুলির তালিকায় নাম করে নিয়েছে। এখানকার নাগরিকদের উচ্চ বেতন, সম্পূর্ণ রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা, খাদ্য, বাসস্থান উভয় সরকার দ্বারা প্রদান করা হয়, যে কারণে এখানকার জীবনযাত্রা অন্যান্য দেশগুলির থেকে অনেক উন্নত মানের। 8 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাথাপিছু জিডিপি $75,180। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠেছে। এরপর থেকে এই দেশটি যতদিন গেছে তত শক্তিশালী হয়ে উঠেছে। যদিও এই দেশের জিডিপি অনেক বেশি, তবে মাথাপিছু জিডিপি এর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকায় অনেকটাই নিচে, কারণ এই দেশটি কাতার বা লুনেনবার্গের মতো দেশগুলি থেকে অনেকটাই বড়। এই দেশের অধিকাংশ সম্পদ আসে প্রাকৃতিক সম্পদ থেকে, যেমন কয়লা, গ্যাস, তেল, কাঠ ইত্যাদি। এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক বাহিনী, সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলি। 7 নম্বরে আছে ইউনাইটেড আরব। মাথাপিছু জিডিপি $77,270। এই দেশে মরুভূমি অতি আধুনিক স্কাইলাইন দেশটি সর্বদা বিশ্বের বিভিন্ন দিকের মানুষকে আকর্ষণ করে। এই ছোট মরুভূমি ঘেরা দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলির মধ্যে একটি। এখানকার জিডিপি বেশি হওয়ার কারণ এই দেশে মজুদ থাকা তেল, এখানকার পর্যটন এবং বৈচিত্র্যময় অর্থনীতি ইউনাইটেড আরব কোম্পানি এবং ব্যক্তিদের জন্য অনেক ট্যাক্স সুবিধা প্রদান করে থাকে, যেমন এখানকার নাগরিকদের কোনো আয়কর কভারের পরে নেই এবং ভ্যাট বা মূল্য সংযোজন করা মাত্র 5%, যে কারণে এখানকার ব্যবসা করার জন্য অতিরিক্ত প্রদান করতে হয় না। ইউনাইটেড আরব সবচেয়ে ধনী 10টি দেশের মধ্যে 6ম স্থানে রয়েছে। 6 নম্বরে রয়েছে নরওয়ে। মাথাপিছু জিডিপি $78,130। বিশ্বের 10টি ধনী দেশের তালিকায় নরওয়ে রয়েছে 6ষ্ঠ স্থানে। এই দেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ এই দেশকে এই স্থানে নিয়ে এসেছে। এই দেশের নর্দার্ন টাইলাস স্ক্যান্ডিনেভিয়া পৃথিবীর সবচেয়ে বৃহত্তম তহবিল তৈরি এই দেশকে সাহায্য করে। এই তহবিলের অর্থের সংখ্যা $1.2 ট্রিলিয়ন। দেশের আর্থিক সম্পদ বেশি হওয়ার কারণে নরওয়ে সরকার নাগরিকদের জন্য সুস্থ স্বাস্থ্য এবং শিক্ষার প্রচুর বিনিয়োগ করে। এছাড়া এদেশে স্থায়ীশীল সরকার, শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ, বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোগ ভক্তদের আকৃষ্ট করে, যা দেশকে আর্থিক আরও বাড়িয়ে তোলে। 5 নম্বরে আছে সুইজারল্যান্ড। মাথাপিছু জিডিপি $84,470। সুইজারল্যান্ড বিখ্যাত এখানকার মনোরম পাহাড়ি গ্রাম, সুস্বাদু চকলেটের জন্য, তবে এটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলির মধ্যে পড়ে। মাথাপিছু জিডিপি এর তালিকা অনুযায়ী এই দেশ 5ম স্থানে রয়েছে। এই দেশের অর্থনৈতিক অভ্যন্তর বৈচিত্র্যময়, অর্থ, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা এবং উৎপাদনের শক্তিশালী খাত রয়েছে এই দেশের নামে। এই দেশের আলপাইন জাতির রাজনৈতিক স্থিতিশীলতার এবং নিরপেক্ষতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। 4 নম্বর রয়েছে কাতার। মাথাপিছু জিডিপি $1,13,670। 2020 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজক কাতার বিশ্বের 4র্থ ধনী দেশ। কাতারের মূল সম্পদ এই দেশে থাকা তেল এবং গ্যাসের বিশাল ভান্ডার। এই দেশের প্রাকৃতিক গ্যাস 3য় বৃহত্তম ভান্ডার রয়েছে। শুধু গ্যাস নয়, এই দেশে তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে প্রধান। কাতার বিভিন্ন দেশগুলিতে তেল ও গ্যাস রপ্তানি করে থাকে, যা এই দেশের মোট সম্পদ প্রধান উৎস। এছাড়াও এই দেশের সরকার সেখানকার বাসিন্দার জন্য উচ্চশিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা প্রতি প্রচুর বিনিয়োগ করে। কাতার সরকার নাগরিকদের জন্য প্রচুর পরিমাণ ভূপতি ও সুবিধা প্রদান করে থাকে। অন্যান্য দেশগুলোর তুলনায় কাতার জনসংখ্যা অনেক কম, যে কারণে এই দেশের সমস্ত সম্পদ মানুষের মধ্যে বিতরণ করা হয়, যা এই দেশের জিডিপি বেশি থাকার অন্যতম কারণ।
3 নম্বর হচ্ছে আয়ারল্যান্ড, মাথাপিছু জিডিপি $1,31,030। আয়ারল্যান্ড বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশগুলির তৃতীয় স্থানে রয়েছে। বর্তমান সময়ে এ দেশের সরকার শিক্ষার দিক দিয়ে প্রচুর বিনিয়োগ করেছে। দেশের উন্নত কথা মাথা রেখে উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত কর্মী এবং দেশকে সার্বিক উন্নতির চেষ্টায় রয়েছে এ দেশ। 15 থেকে 84 বছর বয়সে সকল আইরিশবাসী 2/3 বেশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছে। এই দেশের কর্মকর্তাদের করের হার, এর ব্যবসা প্রতিষ্ঠান নীতি সহ বহুজাতিক কর্পোরেশন যেমন মাইক্রোসফট, ফেসবুক, অ্যাপেল ইত্যাদি বড় বড় কোম্পানি এ দেশে প্রতি বেশি আকৃষ্ট। আয়ারল্যান্ড বিশ্বের অনেক বড় বড় দেশের যেমন ইউনাইটেড স্টেট প্রভৃতি দেশগুলির সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক তৈরি রয়েছে। রাসায়নিক, ফরেস্ট্রিয়াল যন্ত্রপাতি, কৃষি, খাদ্য ও পানীয় ইত্যাদি দিকগুলিতে বিশ্বের শ্রেষ্ঠ স্থানে রপ্তানিদের মধ্যে আয়ারল্যান্ড অন্যতম। 2 নম্বরে যে সিঙ্গাপুর, মাথাপিছু জিডিপি $1,31,430। IMF অনুযায়ী সিঙ্গাপুর পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ। এ দেশের বন্দর বিশ্বের অন্যতম এবং ব্যস্ততম বন্দর, যা প্রতি বছর $1 বিলিয়ন মূল্যের বাণিজ্য পরিচালন করে। 1 নম্বরে হচ্ছে লুক্সেমবার্গ, মাথাপিছু জিডিপি $1,41,590। পশ্চিম ইউরোপের একটি ছোট দেশ লুক্সেমবার্গ রয়েছে সবচেয়ে ধনী দেশ। এ দেশটি বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্সের সাথে তার সীমানা ভাগ রয়েছে। লুক্সেমবার্গিস এ দেশের জাতীয় ভাষা। ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে এটি। এই দেশ মাথাপিছু জিডিপি সহ বিশ্বের সবচেয়ে উন্নত দেশ। এ দেশের অভ্যন্তর দক্ষ এবং শিক্ষিত কর্মী বাহিনী রয়েছে। অর্ধেকেরও বেশি জনসংখ্যা মানুষ এখানে ডিগ্রি বা তার বেশি পড়াশোনা করেছে। এটি বিশ্বের সবচেয়ে ধনী 10টির মধ্যে প্রথম দেশ।